গতদিন রাত্রে বরমশাই এসেছিলেন আমার সাথে দেখা করতে। তো রাতে ছিল, সকালবেলা এই যে এখন বেরিয়ে যাবে, বাড়িতে যেহেতু একটু কাজ রয়েছে তো বাড়ি চলে যাবে, আবার আসবে হয়তো 1-2 দিন পরে। তো এখানে সকালবেলা মা চা করে দিয়েছে দুজনের জন্য, চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। অনেক দিন পরেই আমি চাটা খাচ্ছি। তোমরা তো জানো আমি সকালবেলা করে খুব একটা চা খাই না। এখানে দেখো বরমশাই বেরিয়ে যাচ্ছে। এরপর আজ একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে এখানে ঠাকুরে একটুখানি ফুল দিয়ে নিচ্ছি। মা পুজো করে দিয়েছে, আমি বলেছিলাম একটুখানি আমি ঠাকুরের মন্দিরে ফুল দেবো, তাই মা ফুল তুলে রেখেছিল। তারপরে স্নান যেহেতু সারা হয়ে গেছে তাই একটু গীতাও পাঠ করে নিলাম। তো গীতা পাঠ করার পরে আজকে দেখলাম মা লাঞ্চে অনেক কিছু বানিয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে কুলেখাড়া শাক দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তার সাথে রয়েছে উচ্ছে আলু মাখা, ডাল সেদ্ধ, তার সাথে রয়েছে ঢেঁড়স আর আলু দিয়ে একটা সবজি, তারপর রয়েছে এখানে চুনো মাছ দিয়ে ঝাল চচ্চড়ি, আর রয়েছে শোল মাছের ঝোল। তো এতগুলো তরকারি দিয়ে আজকে দুপুরে আমি ভাত খেয়েছিলাম। তবে ভাতের থেকে সবজি বেশি হয়ে গেছিলো, যার জন্য ভাত আর খেতে পারিনি। তো মাকে যদি বলি একটা কি দুটো তরকারি বানাতে, মা আমার কথাই শোনে না, রোজ রোজ 4টে 5টা 6টা করে তরকারি বানায়। তো যাই হোক, এইগুলো দিয়েই আজকে দুপুরে লাঞ্চটা করেছিলাম। আর সন্ধেবেলা দিদি নিয়ে এসেছিলো মোমো। অনেক দিন পর মোমো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, আর তার সাথেই স্যুপটা খেতে তো অসাধারণ লাগে। কার কার মোমোর স্যুপ খেতে ভালো লাগে অবশ্যই জানি।